আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা সার্ভো ড্রাইভ। তো এই সার্ভো ড্রাইভে অ্যালার্ম আসছে। তো অ্যালার্ম যেটা আসছে সেটা হচ্ছে F7AB। তো অ্যালার্মটা হচ্ছে F7AB। তো এই অ্যালার্মটা আসছে। তো যখন অ্যালার্ম আসে তখন আসলে মেশিনটা বন্ধ হয়ে যায়। তো যে অ্যালার্মটা আসছে এই অ্যালার্মের মানে আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করি। তখন আমরা এই সার্ভো ড্রাইভের ম্যানুয়াল আমরা ডাউনলোড করি। ডাউনলোড করার পরে দেখি যে আসলে যে ফল্ট কোডটা আসছে সেই ফল্ট কোডের মানে হচ্ছে যে সার্ভো ড্রাইভের যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানের সমস্যা। তো যাই হোক, আমরা সেই কুলিং ফ্যানের সমস্যাটা কিভাবে সমাধান করব সেটা আপনারা দেখার চেষ্টা করবেন ভিডিওটা এবং শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সার্ভো ড্রাইভটাকে খুলে নিয়ে আসি প্যানেল বোর্ড থেকে। খুলে নিয়ে আসার পরে আমরা যে সার্কিট বোর্ডগুলো থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই সার্ভো ড্রাইভের এই সার্কিট বোর্ডগুলো, এর ভিতরে আসলে অনেক ময়লা জমা হয়ে গেছে। তো যার কারণে আমরা যেটা করি, কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে এই সার্কিট বোর্ডগুলোকে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। তো এবং পরিষ্কার করার পরে আমরা এগুলো আবার লাগিয়ে দেখব যে আসলে সেই অ্যালার্মটা যায় কি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে আমরা এটার সমাধান কিভাবে করি। সার্কিট বোর্ড দুইটা আছে। তো দুইটা সার্কিট বোর্ডই আমরা কন্ট্যাক্ট ক্লিনারের সাহায্যে পরিষ্কার করি এবং যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা আমি আসলে দেখাইতে পারলাম না, কারণ ভিডিও করার সময় আসলে দেখানোর কথা মনে ছিল না। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সার্কিট বোর্ডটাকে কন্ট্যাক্ট ক্লিনারের সাহায্যে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করার পরে আমরা এখন এটাকে আবার সেই মেশিনের যে প্যানেল বোর্ড সেই প্যানেল বোর্ডে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর পরে আমরা চালিয়ে দেখব যে সেই অ্যালার্মটা যায় কি না। তো এটা হচ্ছে PMC 3000 প্রোগ্রামেবল মোশন কন্ট্রোলার। তো আমরা আসলে আবার যে কেবলগুলো আছে সেই কেবলগুলোতেও কিছু কন্ট্যাক্ট ক্লিনার মেরে যে কেবলের ভিতরে যে ময়লা টয়লা থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। তো পরিষ্কার করার পরে যাই হোক, আমরা যখন পাওয়ার সাপ্লাইটা দিই তখন আবার সেই একই অ্যালার্মটা আসে। তো যখন এই অ্যালার্ম আসে তখন যে কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা যেটা করি, সমাধান করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কুলিং ফ্যানটা থাকে সেই কুলিং ফ্যানটা আমরা খুলে ফেলি। অর্থাৎ সার্ভো ড্রাইভের যে কুলিং ফ্যানটা থাকে সেই কুলিং ফ্যানটা খুলে ফেলি আমরা। খুলে ফেলে সার্ভো ড্রাইভের যে কুলিং ফ্যানের যে পোর্টটা ছিল সেই পোর্টে আমরা আমাদের যে VFD ছিল পুরাতন VFDর যে কুলিং ফ্যানগুলো থাকে সেইগুলো যে দেখতে পাচ্ছেন, এই কুলিং ফ্যানগুলো একটু অনেক বড়, তো যার কারণে আমরা বাইরে লাগিয়ে দিছি। তো এখন এই যে দেখুন সার্ভো ড্রাইভ রান আছে, তো যার কারণে মেশিনটাও এখন আপাতত চলতেছে। তো এই যে দেখুন এইখানে আসলে আমরা এই ফ্যানটা লাগিয়ে দিছি। এই ফ্যানটা অনেক বড় একটু আর কি, যাই হোক, এবং নিচে আরেকটা ফ্যান লাগিয়ে দিছি। তো এই ফ্যানটা আমরা যে পাওয়ার সাপ্লাই সেটা আমরা আসলে অন্য একটা জায়গা থেকে কেবলের সাহায্যে নিয়ে তারপরে আমরা সেই সার্ভো ড্রাইভে লাগিয়ে রাখছি। তো এইভাবেই মূলত আমরা এর সমাধানটা করি, কারণ এখানে যে সার্ভো ড্রাইভটা ছিল সেই সার্ভো ড্রাইভের যে কুলিং ফ্যান ছিল সেই কুলিং ফ্যানে আসলে সমস্যা ছিল। তারপরে আমরা সেই পোর্টে নতুন VFDর কুলিং ফ্যান লাগিয়ে দিই।